হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে স্পিকিং, আর যেটা আপনার অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। সো আজকে টপিকটা চুজ করার অনেক কারণ আছে। আমার অনেকে রিকোয়েস্ট করেছে, আমার ফেসবুকে অনেকে মেসেজ করেছে যে স্পিকিং পার্টটা নিয়ে যাতে একটা ভিডিও বানাই। সো স্পেশালি স্পিকিং পার্ট 1, যেটা অনেকে আই হ্যাভ সিন মেনি পিপল যে ওরা এই স্পিকিং পার্ট 1টাতে অনেক বেশি কনফিউজ থাকে, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, বা কীভাবে ওই জিনিসটাকে কমপ্লিট করতে হবে। আই মিন ফার্স্ট পার্ট। তার আগে একটা আমি আইডিয়া দিই স্পিকিং টেস্টটা কীরকম হয়। IELTS এক্সামের মধ্যে স্পিকিং টেস্ট হচ্ছে সবথেকে লাস্ট টেস্ট, বাট এটা আমাদের বাঙালি যারা আছে আমরা তারা অনেক বেশি এই জিনিসটা নিয়ে আমরা ভয় পাই, কারণ আমরা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মাদার টাং, যার কারণে আমরা ইংলিশে খুব একটা কথা বলি না, এবং যেটা হয় আমরা সবার সামনে কথা বলতে ইংলিশে আমরা অনেক বেশি হেজিটেট ফিল করি। সো এই হেজিটেশনটা থেকে আমাদের ইংলিশটার প্রতি বা আমাদের যে কথা বলাটা, এটার জন্য আমাদের একটি ভয় কাজ করে এটার প্রতি। মানে আমরা কোনো ধরনেরভাবে কনভারসেশনগুলো আমরা খুব বেশি কমফোর্টেবলি করতে চাই না, আমরা খুব কমফোর্টেবল না ইংলিশ কনভারসেশনে। সো যার কারণে হয় কি যে আমরা যখন এমন একটা এনভায়রনমেন্টে যাবো, ওয়েন ইউ গো টু দ্য এক্সাম এনভায়রনমেন্ট, ইট ক্রিয়েটস আ ফিয়ার ইন আওয়ার হার্ট। আর এছাড়া যেটা হয় যে স্টুডেন্টসরা অনেক বেশি নার্ভাস হয়ে যায়। ওয়েন ইউ গেট নার্ভাস, ইউ স্টার্ট মেক মিস্টেক্স। তো যার কারণে তারা অনেক বেশি ব্যান্ড স্কোর লুজ করে। সো স্পিকিং টেস্টের 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে যেটা হচ্ছে নর্মাল ক্যাজুয়াল, আমি যেটাকে বলি ইন্ট্রোডাকশন পার্ট। ওইটাতে একটা স্টুডেন্ট তার পার্সোনাল লাইফ সম্বন্ধে কিছু কোয়েশ্চেন ফেস করে। সেকেন্ড পার্টে ইউ উইল গেট আ কিউ কার্ড ওয়ার ইউ হ্যাভ টু স্পিক অ্যাটলিস্ট 1 মিনিট, অ্যান্ড 1 মিনিট থেকে 2 মিনিট আপনার কথা বলতে হয়। 1 to 2 minutes you have to talk, and in the following up part where you get some questions related to your cue card. So আমার আমার যে এক্সপিরিয়েন্স আছে IELTS এক্সাম দিয়ে, আমার যে জিনিসগুলো আমি অবজার্ভ করেছিলাম, সেই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট পার্টের কোয়েশ্চেনগুলো কম্পারেটিভলি অনেক ইজি হয়, বাট স্টুডেন্টসরা মেইনলি কোয়েশ্চেনগুলো আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে একটু মিস্টেক করে ফেলে। সো এটা নিয়ে আজকে আমি কথা বলবো। সো ফার্স্ট অফ অল, প্রথম যখন একটা স্টুডেন্ট ঢুকে এক্সাম হলে আর এক্সাম রুমে, এটা বেসিক্যালি 1-to-1 ইন্টারভিউ, ইটস এন 1-to-1 ইন্টারভিউ। সো when you enter in the room, what happens যে অনেক এক্সামিনার থাকে যারা ঢোকার সাথে সাথে রুমে আপনি যখন এন্টার করবেন তখনই তারা রেকর্ডিংটা অন করা হয়। বাই দ্য ওয়ে, আপনার অ্যান্সার প্রত্যেকটা রেকর্ডিং করা হবে। অনেকে রেকর্ডিংটা তখন অন করে দেয়, আবার কিছু কিছু এক্সামিনার আপনার কাছে পারমিশন নেবে যে আমি উইল স্টার্ট দ্য রেকর্ডিং রাইট নাও। সো তখন আপনার রেকর্ডিংটা অন করা হবে। সো আউট সে যে আপনি যখন প্রথম ঢুকবেন, আপনি ঢোকার সাথে সাথে ইউ মেক ইউর সেলফ প্রিপেয়ার। আপনি ঢোকার সাথে সাথে আপনার পরীক্ষা শুরু হবে, এরকম একটা মেন্টালিটির সাথে আপনি রুমটাতে, মানে এক্সাম যে রুমে হবে সেটাতে এন্টার করবেন। আফটার দ্যাট সবার আগে আপনাকে যে কোয়েশ্চেনটা করা হবে, যে আপনার পাসপোর্টটা চাওয়া হবে, আপনার নামটা, সবার আগে আপনার নামটা জানতে চাওয়া হবে, আপনার পাসপোর্টটা নেওয়া হবে। ডিপেন্ড করে, অনেকে আগে নামটাকে জানতে চায়, অনেকে পাসপোর্টটা আগে চায়। ক্যান আই সি ইউর আইডি? দ্যাট মিনস শি অর হি ওয়ান্টস টু চেক ইউর পাসপোর্ট। আফটার দ্যাট আপনাকে জিজ্ঞেস করা হবে মোস্ট অফ দ্য টাইম যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট ডু ইউ ডু। তার মানে এটা যে আপনি কী করছেন, আপনি কি কারেন্টলি স্টুডেন্ট আর কারেন্টলি আপনি একটা জব হোল্ডার আর সামথিং লাইক দ্যাট। সো তারপর যেটা হবে যে এই স্টেজটা পার করার পর আপনাকে জিজ্ঞেস করা হবে কিছু পার্সোনাল কোয়েশ্চেন, লাইক আপনার হবিস কি, আপনার স্কুল কোনটা ছিল বা কলেজ কোনটা ছিল, বা আপনি যদি যেমন আমি আমার আন্ডারগ্রেড শেষ করে আমার গ্র্যাজুয়েশন শেষ করে পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিলাম আমার ইউনিভার্সিটি সম্পর্কে, আমি কেন আমার বিবিএ ছিল, আমি বিবিএতে মার্কেটিং ছিল আমার মেজর সাবজেক্ট, আমি বিবিএ কমপ্লিট করেছিলাম। সো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ইউ চোজ মার্কেটিং, অন্য কোনো সাবজেক্ট কেন নয়। সো আমি এটা অ্যান্সার করেছিলাম। অ্যান্ড তারপর আপনাকে যে ধরনের কোয়েশ্চেন করা হবে, আপনার হবি রিলেটেড একটা টপিক চুজ করা হবে। আপনি এরকম কোনো কিছু একটা ফেস করতে পারেন যে লেটস টক অ্যাবাউট ইউর হবি, হোয়াট ইজ ইউর হবি। আপনি ধরেন বললেন যে আই লাভ রিডিং বুকস ইজ মাই হবি। এটা বললেন দেন আপনাকে জিজ্ঞেস করবে ওয়াই দিস ইজ ইউর হবি। আপনাকে ডিসক্রাইব করতে হবে, লাইক আমার হবি হচ্ছে কুকিং, আই লাভ কুকিং। ওয়েন শি আস্কস মি, আমার এক্সামিনে একজন ফিমেল ছিলেন, শি আস্কস মি
why do you love cooking? দেন আমি অ্যান্সারটা দিয়েছিলাম যে ফ্রম মাই চাইল্ডহুড আই ওয়াজ রিয়েলি ফন্ড অফ ফুড। আমি সবসময় খুব আই অলওয়েজ লাইক টু ইট ফুডস অ্যান্ড especially I had a dream from my childhood that I would learn how to cook dishes from many countries. So that's how I started this journey, and eventually it became my hobby. সো আমি এটাকে এইভাবে ডিসক্রাইব করেছিলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন যে কোয়েশ্চেনগুলো আপনাকে যেগুলো করা হবে সেগুলো অ্যান্সারগুলো আপনি বেশি লেন্দি করতে পারবেন না, বেশি ছোটও করতে পারবেন না। ইউ হ্যাভ টু কিপ ইট ইন আ স্টেজ যেখানে আপনার এটাকে ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখতে হবে। আই উড সে আপনার 20 সেকেন্ড একটা কোয়েশ্চেনের জন্য আপনি নেবেন অ্যান্সার করার জন্য। এখন যদি আপনি মনে করেন যে আপনার ফ্লুয়েন্সি খুব ভালো, তাহলে 20 সেকেন্ড। আপনার ফ্লুয়েন্সি একটু এদিক সেদিক হতেই পারে, সেক্ষেত্রে আপনি 20 to 25 সেকেন্ড যেতে পারেন। আর যদি লাইনে বলি, ইট মে বি 2 to 3 লাইন্স শুড বি এনাফ। তারপর হচ্ছে আপনার এই পার্ট 1টা যখন শেষ হবে, একটা জিনিস মনে রাখবেন, পার্ট 1 স্কোর করা সব থেকে সহজ। আপনি যদি এখানে আপনার কনফিডেন্সটা একবার বিল্ড আপ করতে পারেন, আপনার পার্ট 2 আর পার্ট 3টা খুব ইজিলি আপনি ওইটা কমপ্লিট করতে পারবেন। সো আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন এবং প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন। অ্যান্ড কারোর কোনো কিছু জানার থাকলে আপনি প্লিজ কমেন্ট করবেন আমার ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।